এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে আবার পুনরায় শুরু হয়ে গেছে জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক। এই লিঙ্কটা যারা করেননি তাদের কিন্তু অবশ্যই এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতেই হবে। এই লিঙ্কটা না করলে জব কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। জব কার্ড বন্ধ হলে জব কার্ডের মাধ্যমে যে সমস্ত কাজকর্মগুলো করানো হয় ওইগুলো আপনি পাবেন না, এবং জব কার্ডের মাধ্যমে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে ওইগুলো আর পাবেন না। তাই অবশ্যই এই যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এটা কিন্তু সবাইকে করতে হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বলে দিচ্ছি এই যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এটা কি অনলাইনে করা সম্ভব। এবার এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক যদি অনলাইনে করা না যায় তাহলে কিভাবে করতে হবে, এবং এখানে প্রশ্ন রয়েছে যারা হয়তো বাড়ির বাইরে রয়েছে কাজের সূত্রে তারা এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কিভাবে করবে, সমস্ত কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো সবার প্রথমে বলে দিই এই যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক তখনই সম্ভব যখন আপনার জব কার্ডের তালিকায় নাম থাকবে এবং আপনার জব কার্ড থাকবে। তো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি জব কার্ডের নতুন যে লিস্ট ওই লিস্ট কিভাবে চেক করতে হবে, এবং জব কার্ডের লিস্টে চেক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার জব কার্ডটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে কিনা। কারণ অ্যাক্টিভ না থাকলে এখানে কিন্তু লিঙ্ক করতে পারবেন না। তার জন্য কিন্তু অবশ্যই সবাইকে চেক করতে হবে। চেক করার জন্য জব কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পর নিচের দিকে আসবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল অপশনটাই ক্লিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। নিচের দিকে আসবেন, এখানে সমস্ত ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা খুলবে। এখানে কিন্তু অবশ্যই আপনার জেলার নামের উপরে ক্লিক করবেন। জেলার নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানটায় কিন্তু অবশ্যই বাম দিকে সমস্ত ব্লক অফিসের নাম বেরিয়ে পড়েছে। আপনার ব্লক অফিস যেটা রয়েছে ওই অফিসের উপরে কিন্তু ক্লিক করতে হবে। এবার ব্লক অফিসের নামটার উপরে ক্লিক করার পর পরবর্তী বেরিয়েছে পঞ্চায়েত। আপনার যে পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত অফিসের উপরে কিন্তু ক্লিক করতে হবে। পঞ্চায়েত অফিসের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু এখানে পেজটা এইভাবে খুলবে, যেখানটায় নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে রয়েছে জব কার্ড অথবা রেজিস্ট্রেশন, যার মধ্যে 3 নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন জব কার্ড অথবা এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশনটাই ক্লিক করতে হবে। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পঞ্চায়েত এলাকার মধ্যে নতুন যে জব কার্ডের তালিকা এটা কিন্তু ওপেন হবে। এখানটায় আপনাকে চেক করতে হবে আপনার জব কার্ডের নতুন তালিকায় নামটা আছে কিনা এবং আপনার জব কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা। তো কীভাবে চেক করবেন? চেক করার জন্য যারা আপনারা মোবাইল থেকে দেখছেন অবশ্যই কিন্তু এখানে ডান দিকে একটা 3 ডট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর একটা ফাইন্ড পেজ একটা অপশান পাবেন, দেখতে পাচ্ছ ফাইন্ড ইন পেজ, এই অপশানটায় ক্লিক করবেন। এবার যারা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে চেক করছেন অবশ্যই Ctrl+F এন্টার করার সঙ্গে সঙ্গে ফাইন্ড ইন পেজের একটা ঘর দেওয়া হবে। এখানটায় আপনার নামটা কিন্তু এন্টার করতে হবে, আপনার নামটা জব কার্ডের নতুন তালিকায় রয়েছে কিনা এখানে কিন্তু অবশ্যই চেক করতে হবে। তো চেক করার সঙ্গে সঙ্গে যদি আপনার নামটা থেকে থাকে এভাবে কিন্তু হাইলাইট হয়ে যাবে। এবার একই নামে অনেকগুলো কিন্তু নাম থাকতে পারে, তার জন্য কিন্তু প্রত্যেকটা জব কার্ডের নাম্বার উপরে ক্লিক করে দেখতে হবে ওইটা আপনার জব কার্ড কিনা। কীভাবে চেক করবেন? যেমন আমি একটা নাম সার্চ করেছি, নামটা সার্চ করার পর এখানে কিন্তু ওই নামে 5 জন রয়েছে। তো এখানে কীভাবে চেক করবো যে আমার জব কার্ডটা কোনটা কিংবা আমার নামটা সত্যি আছে কিনা? তো অবশ্যই নামের বাম দিকে একটা জব কার্ডের নাম্বার দেখতে পাবেন, ওই জব কার্ডের নাম্বার উপরে ক্লিক করতে হবে। জব কার্ডের নাম্বার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে জব কার্ডের তথ্যগুলো বেরিয়ে আসবে। যেমন এখানে কিন্তু প্রথম জব কার্ডের নাম্বার দেখতে পাবেন, যেমন এখানে জব কার্ডের নাম্বার দেখতে পাবেন, তারপরে এখানে হেড অফ ফ্যামিলির নাম, তারপরে এখানে ক্যাটাগরি কি রয়েছে, ডেট অফ রেজিস্ট্রেশন কি রয়েছে, প্রপার অ্যাড্রেস কি রয়েছে, ফ্যামিলি আইডি কি রয়েছে এবং জব কার্ডের তালিকায় কতজন আর সদস্য যুক্ত রয়েছে এখানে কিন্তু দেখতে পাবেন। তো এখান থেকে আপনি বুঝতে পারবেন এই জব কার্ডটা আপনার কিনা। তো এখানে কিন্তু খুব সহজেই আপনি চেক করতে পারেন যে এখানে জব কার্ডের তালিকায় আপনার নামটা রয়েছে কিনা। নামটা থেকে তাহলে কিন্তু খুব সহজে কিন্তু জব কার্ডের তথ্যগুলো আপনি এখান থেকে চেক করতে পারেন। এবার জব কার্ডটা ওপেন করার পর যদি আপনাদের লেখাটা না শো করে যে ডিলিটেড, তাহলে কিন্তু বুঝবেন আপনার জব কার্ডটা ঠিকঠাক রয়েছে। আর যদি এখানে জব কার্ডটা ওপেন করার সঙ্গে সঙ্গে যদি উপরে এখানে দেখায় যে ডিলিটেড, তাহলে কিন্তু বুঝবেন আপনার জব কার্ডটা কিন্তু ডিলিট হয়ে গেছে।
তাহলে কিন্তু আর লিঙ্ক করা যাবে না। আপনাকে কিন্তু অবশ্যই পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে জব কার্ডটা অ্যাক্টিভ করার জন্য। ওকে, এবার বলে দিচ্ছি এই যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা হচ্ছে, এই যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য কি হবে, অনলাইনে করা যাবে নাকি অফলাইনে করতে হবে? দেখুন, এখন কিন্তু বর্তমানে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য কোন রকম অনলাইন পোর্টাল কিংবা অনলাইন কোনো পদ্ধতি নেই। জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হলে আপনাকে আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং ওখানে গিয়ে কেওয়াইসি ফেস অথেন্টিকেশন এর মাধ্যমে কেওয়াইসি এবং আধার লিঙ্কটা করতে হবে। এবার ওখানে যাবার সময় কি কি নিয়ে যাবেন, আপনার জব কার্ড নিয়ে যাবেন এবং আপনার জব কার্ডে যতজন সদস্যের নাম রয়েছে তা হতে পারে 2 জন 3 জন 4 জন, তার সবার কিন্তু আধার কার্ড নিয়ে যাবেন, সবার অবশ্যই একটা ফটো নিয়ে যাবেন এবং মোবাইল নাম্বার নিয়ে যাবেন এবং সাথে কিন্তু আপনার জব কার্ডটা নিয়ে যাবেন। যাদের জব কার্ডটা হারিয়ে গেছে কোনো কারণে তারা কিন্তু অবশ্যই এই পদ্ধতি ফলো করে অনলাইন থেকে জব কার্ডটা বের করতে পারেন এবং জব কার্ডের নাম্বারটা পেতে পারেন। তো এই পদ্ধতি ফলো করে আপনাকে কিন্তু অবশ্যই পঞ্চায়েত অফিসে গিয়ে লিঙ্কটা করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, যারা হয়তো কাজের সূত্রে বাইরে রয়েছে, তার নামটা কিন্তু জব কার্ডের তালিকায় রয়েছে এবং জব কার্ডের মধ্যে সদস্যের মধ্যে রয়েছে, তারা হয়তো বাইরে কাজ করতে গেছে, তারা কি করবে? দেখুন, ওই লিঙ্কটা কিন্তু বাইরে থেকে কোনোরকমভাবে সম্ভব নয়। ওই ব্যক্তি যখন বাড়িতে আসবে, বাড়িতে আসার পর পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু অবশ্যই লিঙ্কটা করতে হবে। কোন রকমভাবে কিন্তু অনলাইন পদ্ধতি নেই কিংবা অনলাইনে লিঙ্ক করা যায় না। তার জন্য অবশ্যই আপনাকে আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে, এখন কিন্তু বর্তমানে লিঙ্কটা চলছে, বিভিন্ন পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু খবর পাঠানো হচ্ছে যে যাদের জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা নেই অবশ্যই কিন্তু লিঙ্কটা করে নিন, কারণ কিছুদিন পর কিন্তু অবশ্যই জব কার্ডের কাজগুলো শুরু হবে, যার জন্য কিন্তু এই লিঙ্কটা করাটা বাধ্যতামূলক। এই লিঙ্কটা না করলে জব কার্ডটা বন্ধ হয়ে যাবে এবং জব কার্ডে কিন্তু কোনো কাজই আপনি পাবেন না। ওকে, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু বলে দিলাম জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কীভাবে সম্ভব, যারা বাড়ির বাইরে রয়েছে তারা কীভাবে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবে, যাদের জব কার্ডটা হারিয়ে গেছে তারা কীভাবে জব কার্ডটা পাবে এবং তার সঙ্গে সঙ্গে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।